slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive. কি কথা কয় নাকি শুনতে আমি তো পারো না? কষ্টই তো তুই কিছু কবলি ক কথা কয় না, খালি খালি লুক করলে যে কি চিন্তা করছো তুমি? আমি চিন্তা করতেছি যে গ্রামের লোক তোমাকে ঠিক রাখতেছে না কে বাকি বুঝতেছি না তোকে হাজাম দেই নেই এই হাজাম দেওয়া লাগবে বলে তো তাহলে আমি তো বুঝি যে তো কোন হাজাম দেওয়া লাগবে না গ্রামের লোক সেই চিনতে পারতেছে অথচ গ্রামের লোক আমার ঘুম পাড়বে যায় না কত সাল বড় হয়ে গেল হাজাম দাও না মাটির সামনে ওই করবি কেবা করিয়ে ফরম করবি সালের মনে হয় পশম উঠে গেল নানান কথা আমার ঠিকঠাক বেরিয়ে যায় না কি কবা তুমি তা? আমি কি কব যে আমার সওয়াল ঠিক আছে আমার সওয়াল সেদিন কর সওয়াল শোনো আব্বা, যে যা কয় করবি, আমি মুসলমান লোক আব্বা। তুই শোন মুসলমানি আমি তো দেবই তো তুই গরুটা কিনেছি ওই গরুটা বড় হয়ে গেলি পারে গরুও বড় হয়ে যাবি তাহলে তো হাজাম দিয়ে অনুষ্ঠান করব গরু আমার এখানে তো 1 বছর লাগবে গরুটা বড় হতে এখনো তোকে 1 বছর পর আমি হাজাম দেবো কি কবি না আমি 1 বছর পরেই মুসলমান হলে বাবা পরের বছর যাই কি করি যেটা আমি জানি ঠিক আছে না বাবা? ঠিকই কইছো ঠিক আছে পাঁচি কি করলে না করলে তো আমার দেখার নাই হ্যাঁ ঠিক কইছো বাপকে বেটা সিবাইকে ঘোরা চলো আব্বা, চলো। হ্যাঁ ঠিক কইছো বাজান ওয়ালাইকুম আসসালাম হাসাহাসি করতে করতে হাসি বলতে কি গেছিলাম মাঠে ওই যে রুবি পানি টানি দিচ্ছে ওই মনে করলাম যাই তো দেখিয়া এই দুই বাবুতে দেখিয়া তাই না তোমার শাস্তি কি যে হাসাহাসি করছিস দুই বাহুদের কি হইলে ছাগল তো বড় হয়ে গেছে হাসাহাসি করছি ওই কারণে আমার সাওয়াল বেলে বেশি বড় হয়ে গেছে সাওয়ালে খাজাম দেবো কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো অথচ গ্রামের লোক ঘুম পাড়িয়ে দিচ্ছে না আমার কয় কি তোমার সাওয়াল এত বড় হয়ে গেল বড় হয়ে গেল আর পশম উঠিয়ে গেল নানান কথা এত কথা গ্রামের লোকের কে তোমার ছাগল কবি ছাগল তো হয়ে গেছে বড় বীর উপযুক্ত হয়ে গেছে ও বিরোধিতা হয়ে গেছে মানে এখন এমন বয়স হয়েছে যে এখনই বিয়ে দেওয়া যায় অথচ মুসলমানই দেওয়া নাই এখন এটা কোনো কথা আচ্ছা, মুসলমানি আমি না দিলাম 1 বছর পরে দিলাম তাতে মানুষের কি আব্বা কইছে সামনে বার দিবি পরে বার বিয়ে দেবো এই তো ভালো কথা কইছি ও ভাই তাড়াতাড়ি ছাগলটা মুসলমান দিয়ে দাও মানুষ জুতের ব্যাপার সবার আছে দিয়ে দাও ও বাবা তার মানে তুমি ওইলারই পাই হ্যাঁ, মানে তাছাড়া উপায় নাই। গ্রামের লোক যা করছে তোমার তাই এই একই কথা আসলে মেলা বড় হয়ে গেছে ভাই তো বড় হয়েছে তাতে কি হয়েছে বড় হলে তার ভালো মাঝে কথা সরকার কয় না যে সওয়াল বড় করে বিয়ে দিও আবার মেয়ে বড় করে বিয়ে দিও তা আমার সওয়াল বড় হচ্ছে হাজাম দেবো তাতে কি সরকার যেটা কয় আমি তো সেইটাই হ্যাঁ। সওয়াল হাজাম দেবো বড় করে দেবো তা বোঝাই বাপ বেটা দুইজনই দেখি ওইরকম আবার আসো। বাবা যা যা কলেজ বুঝাই বেরিয়েছে আচ্ছা বাপ বেটা গেছে কোন জায়গা আর কোন বাড়া আসতে পারে না জানা কলেজে গেলে কলেজের বন্ধু বান্ধবরা কয় কি তোর ভাই বিয়ে দি তারপর মুসলমানি করায় মুখ দেখে জানে কলেজ আমি আর যাবো না তো ও জয় পাড়া চাষি তোর আইসি কয়া গেল মুখ দেখে জানে বিয়ে দিয়ে মুসলমানি করায় তা আমি কি করবো ক তোর বাপও যেরকম হয়েছে তোর ভাইও সেরকম মা আজকে আসুক আজকে আব্বার একদিন কে আমার গাড়ি একদিন আজ আসুক একবার ধরবো দুইজনে ধরবো পাইছে ডাকি শর্ম কর না সি আল্লাহ কে রে এ কি করতেছো শস্য কাটার লাইনে দিছি ঘান ভাঙানে লাগবি এই ঘাইন ভাঙান লাগবে মানে ঘান ভাঙানে লাগবি আরে আমি বেসার দিয়ে দিছি তো ঘান ভাঙান তাহলে মুসলমানি দিয়ে হচ্ছে অনুষ্ঠান করা লাগবে বাবারে সাওয়ালেক মুসলমানের দিকে ঘাইন ভাঙাবে আর আমি কি বেসন ওর সাওয়ালেক হাতাম দা ঘাইন ঘাস চিনি করারই আগে লোক লাগিছে না বেসনের লোক আগে লাগিছে পিছন এক পোয়া কিনে আনি সিটিনে যাবি নি আর তেল কম করলে কোনে পাওয়া যাবে না এর লেগে রোদ দিলে ধুয়ে রোদ এই আমার হাজাম দা পাড়া ফাই লাগলে কিসের জন্য এত কি বাদিছে এত 1 বছর পরে বেটা দেওয়া লাগবে বিয়ে লোক কি কয় পাগল হয়ে গেছে। 1 বছর পর তো আমি বিয়ে দেবো হাজাম দেবো হাজাম দিয়ে 6 মাস পরে আমি বিয়ে দেবো তাতে সমস্যা আছে মানছে ফাইন করতো ও জয়বাড়ির ভাবি এসে কয়ে গেল
যে সাওয়ালেক বিয়ে দি তারপরে হাজাম। এই শুনতে ভালো দেখা যায়। মানুষের কি আমি মানুষের খাই না পড়ি? আব্বা শোনেন, এই কলেজে যাই পাচ্ছি না, কলেজের বন্ধু বান্ধব আমার উপহাস করে হাসাহাসি করে, কয় তোর ভাই বিয়ে দি তারপরে মুসলমানি করা। আরে ভাই এ কি বড় হয় নাই, এ কি ছোট রয়েছে নাকি? বিয়ে দিবেন কবে? একটা বাজে গেছে এখনো দাঁত বিরাজ করতেই করে। তুই কলেজে যা বাদ দিগা। কি করে এত বের? শরম যদি এত করে তোরে, শরম আমার করে না, আমার সওয়ালে করে না, তোমার শরম লিবে দিক আছে। আমার সরকার কি কোনো আমার বেঁধে নিয়ে যাচ্ছে যে সাড়ে খাজাম দেওয়াই লাগবে, এরকম কিছু ঘটনা করেছে? মুসলমান না, মুসলমান না, ওই খ্রিস্টান হিন্দুরা ছাল পাল যে হাজাম দেয় না, তাতে কি বাঁচে না ওরা? আলাদা আপা, তাহলেও যাই হিন্দুর কাতারে যা নাম দাও গা। এটা কি করে আব্বা? এটা কি কয়? কি তারা এরকম করে কে? মা এগারো তুই এগারো কি বোঝাচ্ছ? এগারো যতই বোঝাই খালি ভ্যানা করিস তুই খালি। ঠিক আছে ওইসে তুই শোন, মা, তোর এগুলো মাস বড় শয়তান। শোন, এই শোন, তোর মার সাথে আমি আজীবন পাইলাম না। আমি যদি ভাইটিলে যাই, তোর মা উইজেনে যায়, উইজেন নিয়ে যায় তোর মা। তোর মা তো উইজেছে। ভাত কোলাই কো ও জয় পারার রাজা কিরা হাজাম দেয় তাক যা কয়া আসো যা তাহলে খাজাম দেয় লেবলা তাড়াতাড়ি না লেবলা দূরে আছে তাড়াতাড়ি বাপ বেটা কি করবে করে ওদের লোকটা খবর দিও। শুনতেছু, তোর বোনও তোর মার মতন সতের ঘাইনি হয়েছে। পাগল হয়ে গেছে, পাগল বাড়ির লোক পাগল হয়ে গেছে, লোকে পাগল বানায় ওই সাথে পাগল আমার বাড়ির লোক হয়েছে। আর লোকজনের কি বাদিছে? লোকজনের বাদিছে আমার সংসারটা বিনষ্ট করবি, আমি হাজাম দিয়ে অনুষ্ঠান করব, আমার খাবি 14 দিন ধরিয়ে আমার সংসারটা ধ্বংস করবি। এইটাই গ্রামের লোক পাড়ার লোক ধরেছে তার, বুঝলু? এবা হ্যাশ করে দিবি, ওই বুদ্ধির সাথেই বুদ্ধি আমার বাড়ির লোক আমার মা আর বোন চোট বাঁধেছে। তুমি আমি ঠিক থাকলি কোনো মুসলমানি লেবই না, 1 বছর পর লেবো, পরের বছর বিয়ে করবো। এখন মুসলমান লোক কোনো ধুম বাঁধে নেই, খাবার জন্য এরকম পায়তারা করতেছে সব। শোন, তা না হইলেও তোর মা যেরকম শুরু করেছে, বাপ বেটার ভাত দেবে নি বন্ধ করে, তার চাইতে দেখ পক পক করতেইছে তোর বোন। ওরা কি মানুষ? শোন, তুই এক কাম কর, আমি তার চাইতে ওই যায়াও যে সাইবাই নুরু আছে, নুরুক যা কয়া আসি, নুরুক দিয়ে আসি তো খাতা আমি দিয়ে দেই, তাছাড়া ভাত পাবো না, নাই বোঝা হয়ে গেছে। তুই যা, আমি এখন ওই আমি ঘরের ভিতরে ঢোক পোলাই, ওই মেয়ে লোক আমাকে ভাত দিবি না, আমি জানি ও আজীবন ভরেও আমার বিপরীত চলিছে। ও আমি ভাই চেয়ে গেলে ওই জেনে যায়, আমি মুসলমান লেবো না, বোনও তাই ওই রকমই হয়েছে। লেবো না নে। হ্যাঁ, আমার জানটা খাইলো হবেনি তো, এখন তো শান্তি হবেনি। হ্যাঁ, ও যে হাজামদারে বাদ গেছিলাম, যা কয়া আইছি হাজাম বেলে ওই যে কালকে দিবে। কথা কইছেন তোরা যে অত্যাচার শুরু করেছো, আমার সংসারটা খাবো, আমাকেও খাবো। তুই এই হাজামদার কত টাকা চাইছে তা কি জানিস? কত টাকা চাইছে আব্বা? 3000 টাকা চাইছে, এই হাজামটা খালি দিবি। এই আব্বা আপনি এত সম্পত্তি খাবে কিটা মরে গেলে? তুই এত সম্পত্তি করিস নে, খাওয়ার লোক বহুত আছে। কবরে নিয়ে যাবি। আব্বা কোনে গেছিলি তুমি? কোনে গেছিলাম সেটা তো আবার কব? বাও, তুমি তোর কোনে মার গেছিলে? অত্যাচার, তোর মার অত্যাচারের কারণে আমি হাজামদার নুরুর কাছে গেছিলাম। তাই তুমি ওই হাজাম ডাকতে গেছিলি? হ্যাঁ। আব্বা আমি মুসলমান লেবো না করলাম, করছি কল আমি মোদের লোক কাঁদবো না কল, আমি আমার আচ্ছা দেখা যাবে না, আমি কাঁদবো না, আমার ভয় করে কল আব্বা। আমি তো বুঝতেছি তুই আমার একটাই সওয়াল, হাজাম দিতে কত কষ্ট হবে তো বুঝি। এই শোনো, তাহলে কারো ভয় দেখে না লাগছিলায়, একটা কাম করো, একা দি কি অতর ভাই লুঙ্গি টুঙ্গি গামছা টামছা দেখ। তোমার তো আনন্দ তুমিও বাড়িছে। জয় পারা যায় আমরা দিয়া আসো। শোন, একটা কথা কই, শোন শোন, আমার সংসারে এই অভাব, তা তো খালি কই যে আমি জমিদার হয়ে গেছি। এই হাজামদার 3000 টাকা লইবি, আমি কত কি বুঝলু, গ্রামের লোক তো দেখলো না। আমি হাজামদার আসতেই পারে, হাজামদারে 500 টাকা দিয়ে তুমি চলে যাও, আমার সালেকে আমি হাজাম দিয়ে আব্বা এসব কথা কই না, এসব কথা কই না। আপনি এত সম্পর্ক আর 3000 টাকা চলে গেলে আপনি কি হইছে? আপনি তোর বাপের সাথে পেছাল যেতে পারবো না। ও যে কি জানি কথাই আছে না যে পাগলে লাউ ঢুলেও না, তো এর সাথে পেছাল করা বাদ দিয়ে কাপড় চোপড় গুলো লিয়ে যা, আমি এগুলো তুলি। আব্বা আমার কোন থুরা কাঁপতেছে আব্বা, আমি কোন মুসলমান লেবো না কল, যাই মনে কর। আমি তো বুঝতেছি বাপু, ওই হাজামে- তারপরে এখন কি করা যাবে? হাজামদার তুই আসতেছে, একটা কিছু হবে না, চল ঘরে চল। দিদাও গাবি না, আমি মুসলমান লেবোই না রে। হ্যাঁ এ ভাই, তাইলে তো চলে আইছেন আপনি? হ্যাঁ আসেন, আপনি আসেন। কি আপনি আবার হেন তেনে কাইটি আবার এক জায়গায় যাবেন? এ তো মুশকিল, তো এত হুড়পাড় করলে চলে। আসেন, আমি সালেক রেডি রাখছি, আপনি আসেন, চলে আসেন। হ্যাঁ আগে যাবো নাকি রাস্তা মহে? এই তো আমার বাড়ির কাছে তো পাকা, আমি তো রাস্তার বাইরে এখানে রয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসেন।
হাজামটা তো চলে আসলে তো তোমার বেটা বের করে নিয়ে আসো। সে আমি আনতেছি, তুমি রেডি করে দাও। রেডি করেছি, একটা তুমি যাও ফ্রি বের রাখো, আর একটা প্রয়োজন একটা চেয়ার রাখো, হা করে থাকো না, প্রতি একটা মূর্তির মতন হা করে রই যাও। পেছাল পাড়া বাদ দিয়ে তোমার বেটা তুমি নিয়ে আসো। মা দেখো আবার বড় মন্টু, মন্টু, এ মন্টু, এ রাজা, আয় তো খোল, একটা দরজা খোল। না বেটা খোলো, খোলো, ভাই নাই, আমি তো আছি তো। আমি যাও না। আরে বাবা তুই খুলিয়ে নে, না, মুশকিল হয়ে তো দেখতেছি। কি হয়েছে, খুলতেছে না? না কিরকম বেটা জন্ম দিছে, তাড়াতাড়ি এখন খুলে নিয়ে আসো। খোল, খোল, দেখি, দেখ। কি কয় মানুষজন কি কয়? না, ধরো। আমি যাবো না গো। আইসো, বাবা। না না আইসো। না, আমি যাবো না। আই যাবো না। মানছে কি করবি? আসো তো ইয়ে করে, খাওয়ানোর সাথে পারো না তুমি। জানি বাবা রে। আমি যাবো না, যাবো না। নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। ও তো গুছালিছি, জান এখন আমি কইছি যাবো না। সারাটা বাইত লোকজন এসে কাটি খেয়ে গেল। একবারে মানুষজন ছি ছি ছি। আর এত বড় আপা এই যে ধরে আনছি, তোর বাপ এক দিলে তোর বাপ বাঁচবে নি। আসেন। এই তো বসেন বসেন। এই নাকি এটা এক বাদাকে এই তো আমার বেটা ওই সেই গরু ছাগল কই মুসলমান গরু ছাগল। আব্বা এ তুই কার কাকে আনিস রে? এ তো তারপরে গরু ডাক্তার রে, কি করছিস রে? আমি তো ঠিকই কইছে আপনি কইছেন নুরুর কাছে। আমি তো তো নুরু হাজামদার আমি গেছি, মাসি কইছে যে ও যে অমুক বাড়িতে আমি গেছি, তো আমি তো নুরুকে আমি তো চিনতে না আগে। আমিও তো কাটাই দেই, আমি তো মনে করছি যে বোরকে কিনবা গরু। ওরে আব্বা রে, কি করছিস তুই? আমি বাজেট হইছে আমার জন্য। আচ্ছা কত দেখি, তাহলে তো আমি তো ভুল করে ফেলাইছি। এখন ওই দেবো হয়তো মারি ফেলাবি নি, তাই তো গরু ডাক্তার দিয়েছি। না, তা তো আমি মুসলমান সে তো গরু তো কাটাই বাবা, তো সমস্যা কি নাই। কোনো সমস্যা নাই, এ পাশের ডাক্তার নজির আলী, টের পাওয়া যাবি না, কিছু টের পাওয়া যাবে না। ওই দেখো নজির ওই তো ঠিকই আছে, সে তো যেহেতু গরু না। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। যে ওই বেটা এ আব্বা মারি ফেলাবি বোরকে আমার। ছাগল এ করেছি আজকে, যা না আচ্ছা ঠিক আছে, তুমি লেও তো। ওরে আব্বা রে।